আসসালামু আলাইকুম। আমি আনিস। আমার ভিডিওর জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফ্রিল্যান্সিং ভাই যারা আউটসোর্সিং করে থাকেন, বিভিন্ন বাইরের ক্লায়েন্টের কাজ করেন, অনেক ক্ষেত্রেই বড় বড় এক্সেল শিটের কাজ করতে হয়, যেখানে অনেক বিশাল বিশাল বড় ধরনের ডাটা খুব অল্প সময় ধরে অনেক সময় ধরে কাজ করা লাগে। যেখানে অনেক সময় লাগে, অনেক দীর্ঘ সময়। যদি কাজগুলো ফিক্সড প্রাইসের কাজ হয়ে থাকে, তো সেক্ষেত্রে কাজটা কমপ্লিট না করা পর্যন্ত আসলে সেই পেমেন্টটা পাওয়া যায় না। সো যে কারণে আপনি যদি এই দীর্ঘ সময়ের কাজ যদি অল্প সময়ের মধ্যে করে বায়ারকে সম্পন্ন করে দিতে পারেন, তো খুব সহজেই আপনি অল্প সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত পেমেন্টটা পেতে পারেন। তো আজকে এই বিষয়টা নিয়ে আমি একটু দেখাবো কীভাবে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে অনেক বড় বড় ডাটা এন্ট্রি রিলেটেড কাজ, যেগুলো সাধারণত আমরা ইন্টারনেট থেকে কপি করে আপনার এক্সেল শিটে বসানোর পর সেগুলো আবার এডিট করে রিফ্রেশ করে দেন ক্লায়েন্টের ডিমান্ড অনুসারে তাকে জমা দিতে হয়। সো চলুন আজকে বিষয়টা নিয়ে একটু কথা বলি। তো এখানে আমি একটা এক্সেল শিট দেখিয়েছি, যেখানে এই কলামে অনেকগুলো আপনার ডাটা আছে। এখানে 90 রো পর্যন্ত ডাটা আছে। সেই ডাটাগুলো খুব সহজেই রো থেকে কীভাবে কলামে কনভার্ট করা যায় সেই বিষয়টা আমরা দেখবো এখানে। মূলত আমি এইভাবে এখানে তিনটা তিনটা করে, অর্থাৎ এটা হচ্ছে একটা বিজনেস নেম, এটা হচ্ছে একটা কোম্পানির অ্যাড্রেস, এটা হচ্ছে একটা ডেট। সো এটা একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে সে একটা কোম্পানির বিজনেস নেম আর ওই কোম্পানির হচ্ছে অ্যাড্রেস, এবং সে একটা সরি সে একটা ডেট সার্চ করতে বলেছে। সো আমরা পুরো ইয়ারটাই অনলাইন থেকে করছি, কপি করে নিছি, একেবারে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পরে এটাকে এখন আমি বিভিন্ন কলামে সাজাবো। আমি যদি এই কাজটা না করতাম তাহলে আমাকে ম্যানুয়ালি করতে হতো, আমাকে এইটা কপি করতে হতো, কপি করে আমার এখানে পেস্ট করতে হতো, তারপর আমার এটা কপি করতে হতো, এটা এখানে পেস্ট করতে হতো, দেন আমার এটা এইভাবে কপি করতে হতো, দেন আমার এখানে পেস্ট করতে হতো। সো আমার এইভাবে কাজ করতে করতে আমার দীর্ঘ অনেক একটা সময় লাগতো প্রত্যেকটা আলাদা আলাদা করে এই ডাটাগুলোকে আমার এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা কলামে নিয়ে বসানোর জন্য। সো এই কাজটা আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারি। তো চলুন দেখি কীভাবে করতে হয়। তো আমার এখানে প্রত্যেকটা ডাটা হচ্ছে, প্রত্যেকটা ইনফরমেশন তিনটা করে আছে, অর্থাৎ বিজনেস নেম, তারপরে হচ্ছে যে কোম্পানি অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস, তারপর হচ্ছে ডেট। সো পরেরটাও একই রকম, কোম্পানি নেম, অ্যাড্রেস, ডেট। সো প্রত্যেকটাই এরকম ডাটাগুলো মেইল করে সাজাতে হবে। কোথাও তিনটা আবার কোথাও চারটা কলাম এরকম, চারটা রো এরকম করা যাবে না, তাহলে আপনার সূত্রটা কাজ করবে না। সো একই যেহেতু ইনফরমেশন আপনার বায়ারকে দিতে হবে, সো এইভাবে আপনি প্রথমে সাজিয়ে নিন। সাজিয়ে নেওয়ার পরে আপনার এখানে দেখতে হবে আপনার কয়টা ইনফরমেশন। সো আমার এখানে ইনফরমেশন হচ্ছে 1 2 3, তিনটা করে ইনফরমেশন আমার প্রত্যেকটা কলামে যাবে। তাহলে আমি এখানে তিনটা কলাম আমি সিলেক্ট করব, করে ইকুয়াল চিহ্ন দেব, দেন আমি লিখব ট্রান্সপোজ। সো এটা আপনি লিখলেও আসবে, অথবা অটোমেটিক আপনার শিটে চলে আসবে। দেন ট্রান্সপোজ সিলেক্ট করে আপনি এই ব্যাক স্পেস থেকে এটা ট্রান্সপোজ লেখার পরে আপনি আপনার এই টোটাল এই তিনটা যে ইনফরমেশন আপনি এখানে কলামে নিতে চান সেটা সিলেক্ট করে আপনার কন্ট্রোল শিফট ধরে এন্টার, তাহলে আপনার এই তিনটা যে আলাদা আলাদা রো ছিল, সেই তিনটা আলাদা রো তিনটা আলাদা কলামে চলে এসেছে। এখন আপনি এই তিনটা কলাম সিলেক্ট করে
কপি করে এখন প্রত্যেকটা ইনফরমেশনের শুরুতে আপনি যদি শুধু পেস্ট করতে থাকেন তাহলে অটোমেটিক আপনার বাকিগুলো সূত্র অনুসারে সব বসে যাবে, যেটা আপনাকে ম্যানুয়ালি কপি করে করে আলাদা আলাদা করে বসাতে হতো। সো দেখুন এটা এটা এখানে এটা 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 সো খুব সহজেই ফ্রিল্যান্সিং ভাই আপনারা যারা ডাটা এন্ট্রির কাজ করে থাকেন তারা খুব অতি সহজেই এই সূত্রের মাধ্যমে অনেক বড় বড় আপনার অনেক হিউজ বিগ অ্যামাউন্টের আপনার ডাটা থাকলে সেটা খুব সহজেই ম্যানুয়ালি কপি পেস্ট না করে আপনি এই সূত্রের মাধ্যমে খুব সহজেই সেগুলো অল্প সময়ের মধ্যে আপনি কনভার্ট করে দিতে পারেন। সো আমাদের এটা হয়ে গেল। এটা বিশেষ করে স্পেশালি কাজে লাগবে যারা আসলে ফিক্সড প্রাইজে ডাটা এন্ট্রি কাজ করেন, অল্প সময়ের মধ্যে আপনি আপনার বায়ারকে কাজটা করে জমা দিতে পারেন। এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে আপনি এইটা এখন কপি করে আপনি অন্য কোনো একটা শিটে নিতে পারবেন না, পেস্ট করলে আপনার এইভাবে আসবে। সো এইটা আপনার এখান থেকে আপনি এটা নিতে পারবেন না, তার কারণ হচ্ছে যে এই ডাটাগুলো এখানে সূত্রের মাধ্যমে এখানে এসেছে। সো যদি এটা আপনি কপি করে নেন তাহলে এইভাবে রেজাল্টটা আসবে, কেননা তার সাবস্টেন্স অরিজিনাল ইয়াটা হচ্ছে রেজাল্টটা হচ্ছে এই 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 ডাটাগুলো থেকে। সো এই ডাটাটা না থাকলে শুধু এই ডাটাটা আসবে না। তো এটার থেকে একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনি ডাটাগুলো এখানে কপি করে একটা নোটপ্যাডের মধ্যে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে আবার পুনরায় এটা কপি করে আপনি এবার আপনার ইচ্ছা মতন একটা এক্সেল শিটের মধ্যে, এটা আমি মুছে দিই, এখানে আপনি পেস্ট করে দেবেন। সো পেস্ট করে দিলে আপনার এখানে আপনি এবার ইচ্ছা মতন এটাকে আপনি নিয়ে এই ডাটাগুলোকে নিয়ে আপনি এখন ইচ্ছা মতন সাজাতে পারবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত যেই কাজ সেটা আপনি এখন করতে পারবেন। আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে এর উপরে আমি আরও একটি টিউটোরিয়াল দিব। সবাইকে ধন্যবাদ।